বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমার প্রতিবদ্ধ বিষয় থাকবে ট্যাংরা মাছ নিয়ে। ট্যাংরা মাছকে কিভাবে বাজারজাত করবো আর ট্যাংরা মাছকে কিভাবে অল্প দিনেই আমরা বড় করতে পারবো, আর ট্যাংরা মাছের রোগবালাইয়ের হাত থেকে কিভাবে বাঁচাবো, ট্যাংরা মাছ চাষ করলে আমরা কোন কোন সমস্যার মুখে পড়তে পারি সেই বিষয়ে আজকে আমার প্রতিবদ্ধ বিষয় থাকবে। প্রথমেই বলবো ট্যাংরা মাছের পোনা নিয়ে, কারণ ট্যাংরা মাছের পোনা থেকে কিন্তু আমাদের কালচার শুরু হয়। এখন ট্যাংরা মাছের পোনা কোন লাইনের পোনা দিয়ে আমরা কালচারে যাব, আমরা সর্বপ্রথম চিন্তা করব আমাদের মাছ যেন শেষ মুহূর্ত পর্যন্ত বিক্রি করার আগ মুহূর্ত পর্যন্ত সঠিক পাই, সেরকম একটা ব্যবস্থা অথবা পরিকল্পনা নিয়ে কিন্তু আমাদের চাষটা করতে হয়। আর একটি মাথায় রাখতে হয় যেন আমাদের মাছকে রোগবালাই না ধরে, সেই বিষয়ে কিন্তু আমাদের মাথায় রাখতে হয় সর্বপ্রথমই। এখন আমাদের রোগবালাইয়ের হাত থেকে কীভাবে বাঁচাবো, আর ট্যাংরা মাছকে কীভাবে অল্প দিনেই বড় করা যায়, আর ট্যাংরা মাছকে কীভাবে অক্সিজেনের ঘাটতি থেকে আমরা বাঁচাতে পারবো। এখন সর্বপ্রথমে যে কথাটি বলতে চাইতেছি যে আপনারা কেমন পোনা নির্বাচন করবেন পুকুরে চাষে যখন যাবেন। আপনারা 5,000-এর লাইনেও যদি পোনা কিনে আনেন, তারপরে কোনো ছোট্ট একটি পুকুরে নার্সিং করবেন। নার্সিং করার পর আপনারা 1500 থেকে 2000 কেজি যখন আসবে তখন আপনাদের চাষের পুকুরে নিয়ে দিবেন। 1500 থেকে 2000, 1500 অথবা 1000 আসলে যত নিচে আসবে তত ভালো। আপনারা 1000 অথবা 1500 অথবা 2000 এর ভিতরে যখন মাছটা আসবে তখন আপনারা নার্সিং থেকে আপনারা চাষে দিয়ে দেবেন। যদি 1000 কেজি চাষে দিয়ে দেন তাহলে আবার নতুন করে আপনারা গণবেন, গনে তারপরে চাষে দিবেন, তাহলে আপনারা শেষ মুহূর্ত পর্যন্ত ঠিক পাবেন। আর 5000 অথবা 4000-এর লাইনের মাছ যখন পুকুরে ছাড়বেন আপনার শেষ মুহূর্ত পর্যন্ত মাছ ঠিক পাবেন না। এখানে অনেক মাছ কেটে যাবে, অনেক মাছ মরে যাবে, মাছ সঠিক পাবেন না। একটা পুকুরে যদি আপনার 1 লক্ষ পোনা থাকে 5000-এর লাইনের মাছ, তাহলে যখন আপনার বিক্রি করবেন, বিক্রি করার সময় আপনার মাছ পাবেন 30,000, 60,000-ই পাবেন না, 70,000-ই পাবেন না। এমন একটা অবস্থানে হবে, কারণ এমন অবস্থানে যেন আমরা না পড়ি, যেন 1 বছর একটি মাছের চাষ করে আমরা লাস্টে যেন আমরা 1 লক্ষ মাছ যে জায়গায় ছাড়বো সেই জায়গায় হয়তো 10,000 কমতে পারে, 5,000 কমতে পারে, কিন্তু যদি অর্ধেক কমে যায় তাহলে কি আমাদের মাছের ব্যবসাটা কি থাকবে? আমাদের মন মানসিকতায় থাকবে না মাছ চাষ করাতে। তাই আমাদের সর্বপ্রথমই কিন্তু যেন মন মানসিকতাটা থাকে এবং আমরা যেন ভালো একটা সুফল পাই, সেই জন্যই আমরা 1000 লাইনের মাছ চাষি দেব অথবা 1500 লাইনের মাছ চাষি দেব। 2000-ও দেওয়া যায়, কিন্তু 2000 কথা বললাম, কিন্তু 1000-1500 কেজির লাইনের যদি আপনারা মাছ দেন, চাষে দেন, তাহলে কিন্তু ব্যাটার সবচেয়ে থেকে এখানে কমবে না। এখন আপনারা গ্যাসের ডোজ করবেন, কিন্তু এমনভাবে একটা গ্যাসের ডোজ করবেন যেন আপনার একটা শিডিউল থাকতে হবে গ্যাসের ডোজ করার জন্য। মাস হয়তো 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 15 তারিখ যেভাবে দেন না কেন, কিন্তু 20 দিন অন্তর অন্তর গ্যাসের ডোজ করবেন। গ্যাসের ডোজ করার সাথে আপনার আগেই আপনারা একটা লবণ দেবেন, প্রতি শতাংশে 200 গ্রাম থেকে 250 গ্রাম হয়ে লবণ দেবেন। লবণ দেওয়ার পরের দিন আপনারা দেবেন উপন্যাসক, ডেল্টামেথ্রিন গ্রুপের অথবা আইভারমেথ্রিন গ্রুপের, যে কোনো একটি কোম্পানির ওষুধ দেন না কেন, এই 2টা গ্রুপ থেকে যে কোনো একটি গ্রুপের দিলেই হবে। ডেল্টামেথ্রিন গ্রুপ অথবা আইভারমেথ্রিন গ্রুপের একটি ওষুধ দিলেই হবে। দিয়ে তারপরে আপনার দেওয়ার পর আপনার উপন্যাসকের একটা ডোজ শেষ হলো, তারপরের দিন আপনারা দিয়ে দিবেন গ্যাসের ডোজ। গ্যাসের ডোজটা জিওলাইটের সাথে যে কোনো কোম্পানির, ভালো একটা কোম্পানির দেখে আপনারা ইউকাসিটা যারা মিশাবেন, ইউকাসিটা যারা মিশানোর পর আপনার সারা পুকুরে ছিটাবেন। জিওলাইটের সাথে ছিটানোর পর আপনারা তারপরের দিন আপনারা জীবাণুনাশক দিবেন পুকুরে। জীবাণুনাশক দেওয়ার পর আপনারা প্রোবায়োটিক দিবেন। এই দিন আর না, পরের দিন আপনারা প্রোবায়োটিক দিয়ে দেবেন। আবার যখন প্রোবায়োটিক দিবেন, যদি এসকেপ কোম্পানির থাকে তাহলে চিনি মিশাইতে হয় না, মিষ্টি জাতীয় কোনো কিছু লাগে না, এমনিতেই দিয়ে দিলে হয়। আবার এসকেপ কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানির যদি দেন তাহলে হয়তো লাগবে প্রোবায়োটিক। কিন্তু ভালো কোম্পানির দেখে প্রোবায়োটিক দিবেন, অথবা ভালো কোম্পানির দেখে জীবাণুনাশক, গ্যাসের ডোজ, প্রোবায়োটিক যা আছে ভালো কোম্পানি দেখে এনে দিবেন। কিন্তু কম দামের প্রোডাক্ট ব্যবহার করবেন না, কারণ লক্ষ লক্ষ টাকা ব্যয় করবেন আপনার পুকুরে, কিন্তু কম দামের প্রোডাক্ট কেন ব্যবহার করবেন? আর ভালো মানের প্রোডাক্ট সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন, যেন আপনাদের কোনো প্রোডাক্টকে যেন আপনার চাষে যখন ব্যবহার করবেন যাতে কোনো সময় কাজ না করে, যদি একটি প্রোডাক্টও কাজ না করে তাহলে কিন্তু আপনার পুকুরে সমস্যা হয়ে যাবে। দেখা গেল আপনার এই প্রোবায়োটিক কাজ করলো না, সমস্যা হয়ে যাবে। জীবাণুনাশক কাজ করলো না, সমস্যা হয়ে যাবে। আপনার ওই যে উপন্যাসক ব্যবহার করলেন, কিন্তু আপনার উপন্যাসকের ডোজ ব্যবহার সঠিকভাবে কাজ করলো না, কিন্তু আপনার উকুনে ভরে দেবে, উকুন মাছকে ধরে ফেলবে, মাছ অক্সিজেন ফেল করবে, আর তখন মাছ মারা যাবে।
এখন ট্যাংরা বেলা কিন্তু আবার একটু ব্যতিক্রম, গুলশা মাছের চেয়ে একটু ব্যতিক্রম। ট্যাংরা মাছ কিন্তু যদিও অক্সিজেন ফেল করে, এখানে মাছ একটু মরার হারটা কম থাকে। ট্যাংরা মাছ কিন্তু মরে কম। যেমন গুলশা মাছ একদিন যদি অক্সিজেন ফিল করে, তার পরপর কিন্তু 2 দিন 3 দিন কিন্তু সে অক্সিজেন ফিল করতেই থাকে। যখন 3 দিন অক্সিজেন ফিল করে, 4th দিনের মাথায় কিন্তু হয়তো আর করে না, আর না হয় মাছ মরতে থাকে, এমন একটা অবস্থা না যায়। তাই গুলশা মাছের থেকে কিন্তু আবার ট্যাংরা মাছটা অক্সিজেন ফিল করলেও তার ভারসাম্যটা সে নিজে বজায় রাখতে পারে। আর এর ভিতরে আপনারা চেষ্টা করবেন যে কেন আমার ট্যাংরা মাছ অক্সিজেন ফিল করলো, সেই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। কেন করলো এটা আপনারা বুঝতে হবে। আপনার মাছ কেন অক্সিজেন ফিল করলো, এটা কি ওয়েদারের কারণে করছে? যদি ওয়েদারের কারণে করে থাকে তাহলে অন্য সাবজেক্ট। আর যদি মনে করেন যে না, ওয়েদারের কারণে না, আপনার পুকুরে গ্যাসের স্বল্পতা অথবা অ্যামোনিয়ার কারণে হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার অ্যামোনিয়ার অথবা এই গ্যাসের ডোজ আপনার আবার নতুন করে মেরে দেবেন। আর আপনারা মই দিবেন, হরা টানবেন, তাহলে দেখবেন নিচে থেকে আপনার গ্যাস উঠে যাবে। এর নিচের থেকে যখন গ্যাস উঠে যাবে, আপনার পুকুরে অক্সিজেন ফিল কম করবে। আর মাছ যত অক্সিজেন ফিল করবে, আপনার ট্যাংরা মাছে মনে করেন আপনার ট্যাংরা মাছ মরলো না, কিন্তু অক্সিজেন ফেল করলো। কিন্তু আজকে রাত্রে, আর ট্যাংরা মাছ বেশিরভাগ কিন্তু রাত্রে, ট্যাংরা, গুলশা, পাবদা এই সকল রাত্রে 12টার পর থেকে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়। আর এই অক্সিজেনের স্বল্পতা যদি দেখা দেয় আপনার ট্যাংরা মাছকে, হ্যাঁ, দেখা গেলো আপনার মাছ মরলো না, অক্সিজেন ফেল করলো, কিন্তু মাছ মরলো না, আপনার মাছ কি বড় হবে? বড় হবে না। কেন? যেদিন অক্সিজেন ফেল করবে ওই দিন তো দিনেই খাবে না, মাছ কম খাবে। না সরি, এই সন্ধ্যায় খাবে না, অথবা রাত্রে যখন খাবার দেবেন কম খাবে। এদিন রাত্রে অক্সিজেন ফেল করবে এই মাছ, এর পরের দিন যেদিন অক্সিজেন ফেল করলো, এর পরের দিনও তো আপনারা খাবার খাবেন না মাছ। একদিন অক্সিজেন ফেল করলে মিনিমাম ন্যূনতম 3 দিন কিন্তু খাবার কম খায়। এখন এখানে বুঝেন, কোনো প্রাকৃতিক খাবারও সে খাবে না। আপনি যে বাজার থেকে কিনে এনে যে খাবারটা দিলেন, ওটা তো খাবেই না। যে প্রাকৃতিক উপায়ে যে পুকুরে একটা তৈরি খাবার থাকে, ওই খাবারটাও সে খাবে না। তো একদিন অক্সিজেন ফেল করলে কিন্তু অনেক আমরা পিছিয়ে পড়ে যাই, অনেক পিছিয়ে, মিনিমাম 15 দিনে পিছিয়ে পড়ে যাই, 15 দিনে ঘাটতিতে পড়ে যাই। তাই আমাদের মাছ যেন অক্সিজেন ফেল না করে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর অক্সিজেন ফেল করলে কিন্তু আমাদের মাছ হয়তো বেঁচে থাকবে, কিন্তু আমাদের ভালো একটা সুফল পাবো না। আমরা যেন ভালো একটা সুফল পাই, আমরা ট্যাংরা মাছ বিক্রি করে যেন ভালো একটা লাভের মুখ দেখতে পারি, সেই চিন্তা করে আমাদের কিন্তু গ্যাসের ডোজটা সুন্দরভাবে করতে হবে, যেন গ্যাসের প্রবলেম না হয়, অক্সিজেনের যেন সমস্যা অথবা অক্সিজেনের ঘাটতি যেন আমার মাছকে না হয়, এরকম একটা মাথায় আমাদের চিন্তাধারা থাকতে হবে। এমন চিন্তাধারা যদি না থাকে তাহলে কিন্তু ভাই হবে না, মাছ চাষ করা যাবে না। মাছ চাষ করতে গেলে সর্বপ্রথম আমার ওই যে কয়েকটি কাজ মাথায় রাখতে হবে। এটা হলো আমার মাছকে যেন রোগ আক্রমণ না করে, এটার দিকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত হলো আমার গ্যাসের ডোজটা সম্পূর্ণ হইল কিনা, অথবা সঠিক দিতে পারলাম কিনা, মাটি থেকে গ্যাসটা আমি হরা টান দিয়ে অথবা মই দিয়ে মাটি থেকে কি গ্যাসটা তুলতে পারলাম কিনা, এইসব কিন্তু আমার মাথায় থাকতে হবে আমরা যারা চাষ করব। কারণ এই সকল যদি আমাদের মাথায় না থাকে তাহলে কিন্তু উল্টাপাল্টা চাষ করলে আমাদের বেজ কিন্তু উঠতে যাবে না। আমরা লক্ষ লক্ষ টাকা খাটাইতে পারবো, খরচ করতে পারবো, কিন্তু বেজ তোলাটা কিন্তু খুব একটা কঠিন সাবজেক্ট। এটা কিন্তু একদিনের কষ্ট না, এটা 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 1 বছরের একটা বেজ প্রতিনিয়তই কিন্তু করে দিতে হয়। যখন যেটা লাগে তখন সেটাই করতে হয়। আজকে যে বলবেন যে এটা করবেন, কিন্তু না, আপনার পুকুর যদি এটা না চায় তাহলে এটা করতে পারবেন না, দরকার নাই। যখন যে মুহূর্তে যে জিনিসটাই চাই তখন ওই মুহূর্তে ওই জিনিসটাই পুকুরে ব্যবহার করতে হয়। এখন যে বিষয়, এটা আপনারা হয়তো বুঝতে পারলেন কেন আমাদের মাছ বড় হয় না। ওই যে গ্যাস যদি বেশি থাকে তাহলে কিন্তু আমাদের মাছ বড় হবে না। গ্যাসের কারণে কিন্তু মাছ বড় হয় না, কারণ অক্সিজেন ফিল করবে অথবা সে খাবার খাবে কম, গ্যাস থাকলেই সে এমন একটা অবস্থা, এমন একটা ভঙ্গিভাঙ্গা ধরবে মাছ। তাহলে আমরা গ্যাস নিবারণ করব, মাছ বড় হবে, মাছ খাবে। আর খাবারের সাথে এনজাইম ব্যবহার করব, প্রতি সপ্তাহে 2 দিন 3 দিন এনজাইম ব্যবহার করব খাবারের সাথে। প্রতি সপ্তাহে যদি এনজাইম ব্যবহার করি 2 দিন 3 দিন, তাহলে আমরা 1 কেজি খাবারের সাথে 3 গ্রাম অথবা 2 গ্রাম করে এনজাইম ব্যবহার করে খাওয়াবো মাছকে। তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি মাছ বড় হবে, মাছ খাবে, মাছ বড় হবে। তাহলে ভাই আজকে আমার এই ভিডিও এখান থেকেই শেষ করব। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর কোথা থেকে দেখতেছেন আপনারা লিখে পাঠাবেন, তাহলে আমার তো দিতে সহজ হয়।